এক দুইটা গ্রুপ বিভিন্নভাবে আন্দোলন করছে এবং আপনারা রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে এবং তাদের কি আশ্বাস? দেখুন, 10,323 এই যে সংখ্যাটা আজকে যে ওরা পথে বসেছে বা তাদের যে সমস্যা, এই সমস্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী হল তৎকালীন সিপিএম সরকার। যখন সিঙ্গেল কোর্টের রায় হলো, সিঙ্গেল বেঞ্চের যখন রায় হলো, মাত্র যদি 51 জনকে চাকরি দিত তাহলে কিন্তু আজকে 10,323-এর এই পরিণতি হয় না। তো ইট ইজ ক্রিয়েটেড বাই সিপিএম। তখন যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার যদি হিটলারি অ্যাটিটিউড না নিত তাহলে কোনো দিন আজকে তাদের এই 10,323-এর এই অবস্থা হয় না। আজকে সেই সিদ্ধান্তের কারণে তখন কিন্তু আমরা বিরোধী দল বারবার বলেছি যে 51কে চাকরি দিয়ে আপনারা বিষয়টা শেষ করে ফেলুন। আপনারা নিয়ম নীতি মানেননি, অন্যায় করেছেন এবং সম্পূর্ণ বেআইনিভাবে চাকরি দিয়েছেন। যারা চাকরি পেয়েছে তাদের কোনো দোষ নেই। আপনাদের এই চাকরি দেওয়ার পিছনে কোনো বদ মতলব আছে, সেখানে বিভিন্ন ওয়ে আউট বের করে আপনারা চাকরি দিয়েছেন সম্পূর্ণ অনৈতিকভাবে। এটা আমার কথা নয়, হাইকোর্ট যখন ডিভিশন বেঞ্চ রায় দিল এই কথাই বলল। তারপরেও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়টা যদি মেনে নিত আজকে কিন্তু 10,323-এর এই জায়গায় 323-এর এই অবস্থা পরিণতি হয় না। এরপরে যখন ডিভিশন বেঞ্চের রায় হলো, সম্পূর্ণ বাতিল হলো চাকরি, এবং সুপ্রিম কোর্ট যখন ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখলো, তারপরেও কিন্তু তাদের যথেষ্ট সময় ছিল এবং প্রায় 1 বছর সময় ছিল। তখন কেন বর্তমান যে এই বিকল্প বলছি আমরা বলছি, তো কেন তখন তারা তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করলেন না? পুরো 1 বছর সময় ছিল। আজকে 10,323-এর জন্য বর্তমান বিজেপি আইপিএফটি সরকার কোনোভাবেই জড়িত নয়। আপনারা সাংবাদিক মানুষ বলুন তো দেখি, আমরা কি তাদের চাকরি খেয়েছি না আমরা কোনোভাবে জড়িত? আমরা কোনোভাবে জড়িত না। আমরা ভীষণ রকমের বলছি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে
মানবিক দিকটা মাথায় রেখে তাদের জন্য কিছু একটা আমরা বিকল্প ব্যবস্থা করবো। এটা সেই ভীষণ ডকুমেন্ট থেকে আমরা এখনো সরে আসিনি। কিন্তু ওরা ওদের বিভিন্ন গ্রুপ রয়েছে, তো প্রত্যেকটি গ্রুপ, দুইটা গ্রুপ তাদের রয়েছে, দুইটা গ্রুপ, অন্যরা অন্য থাকতে পারে গ্রুপ, তাদের দুইটাই পৃথক পৃথক আমার সাথে দেখা করেছে বিধান সেক্রেটারিয়েটে গিয়ে। আমি পরিষ্কার বলেছি আমাদের সরকার তাদের ব্যাপারে আন্তরিক, কিন্তু শিক্ষকতা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। এটা আমি নয়, পৃথিবীর কেউ পারবে না। একমাত্র শিক্ষকতা দেওয়ার মতো দিতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সে রায়ের ফল, এবং কালকে আমি বিজনবাবুর এবং মানিক সরকারের স্টেটমেন্ট পর্যন্ত দেখেছি, পুরনো স্টেটমেন্ট, যা সুপ্রিম কোর্টের রায় তো আমাদের মানতেই হবে। মানিকবাবু নিজে বলছে সুপ্রিম কোর্টের রায় তো মানতেই হবে। বিজনবাবু বলছে যে সুপ্রিম কোর্টের রায়, এটা তো অনেকে তো আবার রিভিউর জন্য গেছে, এটা বাস্তব সত্য, সুপ্রিম কোর্টের রায় না মেনে কোনো উপায় নেই। তো এসব জিনিস জানে, কিন্তু ইদানিং বামপন্থীদের যে ক্যারেক্টার, যে চরিত্র দেখছি, সাপ হয়ে দংশন করলো এবং ওঝা হয়ে ওরা ঝাড়ছে, এই জিনিসটা অত্যন্ত লজ্জার, নিন্দনীয়, অত্যন্ত লজ্জার, অত্যন্ত নিন্দনীয়। অথচ তারা কিন্তু তাদের একঘেয়েমির কারণে আজকে 10,323-এর এই পরিণতি। আপনার যে কোনো মানুষ, রাজ্যবাসী জানে বিজেপির কোনো লোক এক্ষেত্রে কোনোভাবেই বর্তমান সরকার দায়ী নয়। হ্যাঁ, ভীষণ ডকুমেন্টে বলেছি আমরা কিছু একটা মানবিক দিকে চিন্তা করে তাদের বিষয় করব। এখন প্রশ্ন হলো, কিছুদিন আগে, এবং আমি রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাকে ডেকে নিয়ে, এবং ডেপুটি চিফ মিনিস্টারও ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, শিক্ষা সচিব ছিলেন, বলছে যে আমরা যেহেতু ভীষণ ডকুমেন্ট বলছি কিছু একটা করব, তো সেখানে আমরা মিটিং করে আজকের থেকে 10-12 দিন আগে সেখানে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা করুন, ফাইল মুভ করুন, আমরা এটা করতে হবে। এবং এটা যেহেতু ওরা আমাদের রাজ্যের ছেলে মেয়ে, বামফ্রন্টের যে ক্ষতি তাদের করে গেছে, কিন্তু সেটা তো দেখলে চলবে না, আমাদেরও কিছু করা উচিত। তো সেই জন্য রাজ্য সরকার, আমরা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে মুখ্য সচিবকে যে প্রয়োজনীয় ফাইল মুভ করুন, কিছু একটা করতে হবে। এবং আমাদের শিক্ষামন্ত্রীও বিধানসভায় একথা বলেছে, আমরা জানেন বিধানসভায় বলেছি বিকল্প একটা করছি, তবে সবটাই সংবিধান মেনে, সবটা আইন মেনে আমরা করব। তো এই জিনিসগুলি আমরা করতে যাচ্ছি। এখানে বিশেষ করে বর্তমান সিপিএমের যে ভূমিকা, যে একটা অংশকে যেভাবে ডাইরেক্ট মদত দিচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাই। এরা দীর্ঘ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা কিছুটা হলেও রয়েছে, তাদের মধ্যে তাদের প্ররোচনায় কিভাবে তারা পা দিচ্ছে আমি ভাবতেই পারছি না। যেখানে দুইটা সংস্থাকে আমি বলেছি যে সরকার কিছু একটা করছে, এটার উপরে ভরসা রাখা উচিত ছিল। এবং আমি তো ভাবছি, আজকে প্রথমবার ভাবছি, ঠিক আছে সিপিএম দল অন্যায় করেছে, সিপিএম দল ত্রুটি করেছে, বেআইনি করেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছে। আমি তো এখন তাদের যে রোল, সিপিএমের যে রোলটা, ঠিক আছে তাদের ব্যাপারে আমরা বিকল্প ব্যবস্থা করছি, এটা করবোই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সিপিএমের বর্তমান নেতৃত্ব যেভাবে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, এবং নিজেরা ভুলের মাসুল আজকে এই পরিণতি। এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার নতুন করে বলতে হবে, যারা কি কারণে কি পেয়ে যারা এই চাকরি দিয়েছে, সে মন্ত্রী হোক, অফিসার হোক, এবং কারা কারা জড়িত, কোন লোকাল কমিটির সুপারিশে এই চাকরিগুলি পেয়েছে, কোন নেতার নির্দেশে, কোন অফিসার এই ক্ষেত্রে জড়িত, সমস্ত বিষয়গুলি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা অনেক উচ্চমানের পরিচয় দিয়েছি বর্তমান সরকার। আমরা ঠিক আছে ভুল করে ফেলেছে, একটা সরকার ছিল, কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা করলেও কেন আজকে এই পরিণতি? সুপ্রিম কোর্ট হাইকোর্টে হারার পরে এই জায়গায় পৌঁছেছে, এই ক্ষেত্রে কেন এই পরিণতি হলো? কেন তাদেরকে অন্যায়ভাবে
নিয়ম নীতি ভেঙে চাকরি দিল, কারা দিল, তাদের ব্যাপারে কিন্তু তদন্ত হওয়া উচিত এবং কোনো মতেই পার পাওয়া তাদেরকে পার পেতে দেওয়া হবে না। যেমন বাদল বাবু যেরকম অন্যায় করেছে, উনি যেরকম জেলে যেতে হয়েছে, এক্ষেত্রে কোন অফিসার, কোন নেতা, কোন লিডার এক্ষেত্রে জড়িত রয়েছে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যেহেতু উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এক্ষেত্রেও একটা কমিশন, একটা তদন্ত বের করা উচিত। না হলে এদের যে রোল, এদের ভূমিকা সারা দেশব্যাপী না, পৃথিবীব্যাপী করোনায় আক্রান্ত মানুষ, এবং সেক্ষেত্রে মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবং এমনকি তাদের এই কমিউনিস্ট পরিচালিত কেরালাতে এই করোনার কারণে বাজেট অধিবেশন গিলোটিনে পাশ করতে হয়েছে। সারা দেশের মানুষ একরকম, এখানে তারা সরকারি সিদ্ধান্ত জেনেও বাদারঘাটে বাদলবাবুদের নেতৃত্বে, তাদের নেতৃত্বে মিছিল হয়, যেটা আরে আজকে এই যে এই মিছিলটা হলো, সেখানে কার মধ্যে মানে করোনার ভাইরাস আছে না না আছে আমরা তো সবাই জানি না। তাহলে আজকে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, ওরা তো মোটেই দায়বদ্ধ নয়। তো সেই জন্য, এবং এই কেন আমরা 144 দিলাম এই কথা প্রশ্ন তুলছে মানিকবাবু। তারা, উনি 25 বছরের মুখ্যমন্ত্রী, উনি সারা পৃথিবীর খবর রাখা দরকার, সারা দেশের খবর রাখা দরকার। করোনা ভাইরাসে আক্রান্ত এবং থরহরি কম্প সারা পৃথিবীতে, আর উনি এখানে রাজ্য সরকারের সমালোচনা করছেন। কেন করোনার ক্ষেত্রে জমায়েত আমরা 44 দিলাম? ওনার বিন্দুমাত্র খবর রাখে উনি 25 বছরের মুখ্যমন্ত্রী হয়ে এই কথা বলতে পারে? ভারতবর্ষের কোনো কমিউনিস্ট লিডারও এই কথা বলেনি। পশ্চিমবঙ্গে বলুন, আমরা দল করি, রাজনীতি করি, বিভিন্ন মতামত থাকতে পারে, কিভাবে উনি এর মানে এদেরকে প্রশ্রয়, এই যে প্ররোচনা দিচ্ছে, এটা গরিত অপরাধ। সুতরাং উনার তো এক্ষেত্রে প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। উনি কেন সারা পৃথিবীব্যাপী আজকে যে অবস্থা দেখা দিয়েছে, উনি কিভাবে এখানে এই ধরনের প্ররোচনা, এইসব শিক্ষক এই যে 10,300 তাদের একটা অংশকে দিতে পারে, আমি ভাবতেও পারি না। আমি মনে করি উনি এর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। সারা পৃথিবীর মানুষ এখন এ নিয়ে ব্যতিব্যস্ত। তো ওনার ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, এবং ওনার একগমির কারণে, ওনারই ব্যক্তিগত একগমির কারণে আজকে 10,323। আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি যারা 10,323 যে গ্রুপেরই হোক, যারা আমাদের এই রাজ্যের কিছুদিন হলো বেশ কিছুদিন হলো শিক্ষকতা করেছে, অভিজ্ঞতা হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টের রায়, এখানে আমাদের হাত পা বাঁধা, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে। কিন্তু অন্য বিকল্প আমরা যদিও কোনোভাবেই জড়িত নেই এই ক্ষেত্রে, তারপরেও আমরা যেহেতু সরকার, গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল, বাই দ্য পিপল, সেই জন্য তাদের দায়ভারটা আমাদের কিছুটা হলো নিতে হবে। বিকল্প একটা আমরা চিন্তা ভাবনা করছি। তাদেরকে অনুরোধ করব বিভ্রান্ত না হওয়ার জন্য। শুধু রাজনীতির জন্য রাজনীতি করলে আমার কিছু করার নেই, কারণ এটা কিন্তু মানুষ ভালোভাবে না, এবং প্রত্যেকটি মানুষ জানে। আজকে প্রতিদিন ফেসবুকে বলুন, চিঠি দিয়ে বলছে যে স্যার, তা অন্যভাবে যারা চাকরি গেছে তাদের জন্য আপনারা এত উদ্বিগ্ন হচ্ছেন, অথচ আমাদের অন্য বেকারদের কথা আপনারা চিন্তা করছেন না। এবং এটাও তো আছে, বিরাট সংখ্যক বেকার রয়েছে, তাদের কথাও চিন্তা করা দরকার। কিন্তু সেই জন্য এসব শুনছি আমরা, তারপরেও যেহেতু ভীষণ ডকুমেন্টে একটা কথা রয়েছে, বিষয়টা আমরা সমাধান করব মানবতার দিক দিয়ে, সেহেতু আমরা সমাধানের পথে যাচ্ছি। এটা মিটিং হচ্ছে, আমার মনে হয় কিছুদিনের মধ্যেই চিফ সেক্রেটারি প্রয়োজনীয় যা ব্যবস্থা নিয়েছেন সেটা আবার জনসমক্ষে নিশ্চয়ই আমরা বলবো উইদিন ফিউ ডেজ। মানে কি মার্চ মাসের মধ্যে হবে না? মার্চ মাসের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। আশা করি আমরা এর মধ্যেই অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করছি। এগুলো তো ফর্মালিটি কিছু লাগবে, আমরা যাই করি। এখন আমি এই মুহূর্তে মিডিয়ার কাছে বলতে পারছি না বিকল্পটা কি, কিন্তু বিকল্প ব্যবস্থা করছি। এখন যারা যেভাবে চলছে, অত খেয়ে পড়ে আছে, সেই মতো ব্যবস্থা যাতে হয় সেটা নিশ্চয়ই আমরা বিবেচনা করব। এটি শিক্ষা দপ্তরে হচ্ছে না, এই কথা আমি কিচ্ছু বলবো না। এটা মুখ্য সচিবকে বলা হয়েছে,
তাদের জন্য বিকল্পের ব্যবস্থা করুন। শিক্ষা দপ্তরে হবে না কি অন্য ব্যবস্থা হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। রিপোর্টটা দেওয়ার কথা, ফাইল মুভ করার কথা বলছে, তবে বিকল্প একটা ব্যবস্থা যে হচ্ছে এটা নিশ্চিত। কবে নাগাদ এরা অতি সত্বর বললাম, ওই যে তারিখ তো এর মধ্যে বলা যাবে না। আমরা অতি সত্বর, এর মধ্যে বিধানসভা অধিবেশনও আছে, বিভিন্ন প্রশ্ন উঠবে, সেখানেও আমরা আশা করি একটা রিপ্লাই দিতে পারব।